বলেছিলাম শিলিগুড়ির খবর দেখাবো। শিলিগুড়িতে জলকষ্টের সম্ভাবনা অন্তত সামনের 20 দিন। জলকষ্টের সম্ভাবনা কেন, কি কারণে শিলিগুড়ি শহরের মতো একটা জায়গায়? পার্থর সঙ্গে কথা বলবো সরাসরি, আমাদের প্রতিনিধি পার্থ, কি কারণ? দেখো, আমরা সকলে জানি গত বছরের 4 অক্টোবর সিকিমে ড্যাম বিস্ফোরণ এবং তিস্তার জলস্ফীতির জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, বন্যা পরিস্থিতি, তার জেরেই কিন্তু গজলডোবায় তিস্তা যে বাঁধ রয়েছে সেই বাঁধ কিন্তু ভেঙে যায় এবং সেই বাঁধ মেরামতি করা কাজ শুরু হবে আগামীকাল থেকে। যেহেতু এই গজলডোবার তিস্তার জল থেকে পরিশ্রুত করে শিলিগুড়ি শহরে পানীয় জল সরবরাহ করতো পুরসভা, তিস্তার বাঁধ রিপেয়ারিং করার জন্য সেখান থেকে জল সরবরাহ একেবারে বন্ধ থাকছে আগামীকাল থেকে অন্তত 20 দিন। যদিও পূর্ত দপ্তর এবং পিএইচই দপ্তর তারা কিন্তু জানিয়েছিল 1 মাসের বেশি সময় লাগবে, কিন্তু পুরসভা তাদের কাছে আর্জি জানানো তারা 20 দিন সময় চেয়েছে। 20 দিনের মধ্যে যারা আসলে জলকষ্টের মধ্যে পড়বেন সেই স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার দেখা যাক, তারপরে আসবো তোমার কাছে। আমরা যে ফ্ল্যাটে থাকি, এই ফ্ল্যাটে এক হলো টাইম কর্পোরেশনের জল ছাড়া আমাদের হয় না কিছু। তারপরে তো 20 দিন যদি জল না আসে, ওরা খাওয়ার জল দিবে বলছে, খাওয়ার জল আর কত আমরা ক্যারি করবো? আমাদের অনেক অসুবিধা, বাড়িতে কুয়া ঠোয়া নাই, জল ছাড়াই তো বাঁচাই মুশকিল। জল না আসলে আমার তো খুবই অসুবিধা, খাওয়ার অসুবিধা, জলের তো সারাদিনই প্রয়োজন। জলের সারাদিন প্রয়োজন পার্থ, জল ছাড়া বাঁচা মুশকিল, এই সব তো বলছেনও। এই কথাগুলোর সমাধান কি হবে? পুরসভা কোনো ব্যবস্থা নিচ্ছে? অবশ্যই পুরসভা যে ব্যবস্থা নিচ্ছে, কেননা যে পরিমাণ জলের প্রয়োজন শিলিগুড়িতে তার তো হাহাকার রয়েছে, বছরভরই রয়েছে। কিন্তু এই যে টানা 20 দিন যে জলকষ্ট রয়েছে তার থেকে বাঁচার উপায় হিসেবে পুরসভা যে পদক্ষেপগুলো নিচ্ছে, প্রথমত যে জলের পাউচ তারা ঘরে ঘরে পৌঁছে দেবে। বিভিন্ন যে 5টি বোরো রয়েছে শিলিগুড়ি পুরসভার আন্ডারে, 5টি বোরোর মাধ্যমে বাসিন্দাদের কাছে জলের পাউচ পৌঁছে দেবে পানীয় জলের সংকট মেটাতে। পাশাপাশি পুরসভার যে জলের ট্যাঙ্কার রয়েছে সেই জলের ট্যাঙ্কার যে 47টি ওয়ার্ড রয়েছে, 47টি ওয়ার্ডে পর্যায়ক্রমে কিন্তু এই জলের ট্যাঙ্কারগুলো থাকবে। সেই সঙ্গে মহানন্দা নদী থেকে আপাতত মহানন্দা নদী থেকে জল পরিশ্রুত করে সেই তা কিন্তু সরবরাহ করবে পুরসভা, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে। তা কিন্তু মেয়র গৌতম দেব জানিয়েছেন। তবে আগামী কয়েকদিন আমাদের লক্ষ্য থাকবে যে মানুষ ঠিকঠাক জল পাচ্ছেন কিনা। নিশ্চয়ই পুরসভা চেষ্টা করবে। গৌতম দেব মেয়র, তিনি কি বলছেন দেখা যাক। পানীয় জল পরিষেবা 1 ঘন্টার জন্য বন্ধ থাকবে না। 10 তারিখ থেকে কাজটা শুরু হচ্ছে। আমরা অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করেছি। তিস্তার জল যখন পাওয়া যাবে না তখন মহানন্দার জল, সেই জলকে পরিশ্রুত করে আমরা ব্যবহারের ব্যবস্থা করব। আমরা পাউচের ব্যবস্থা করেছি। আমাদের যে ট্যাঙ্কগুলো আছে সেই ট্যাঙ্কগুলো বিভিন্ন ওয়ার্ডে অল্টারনেটিভলি সকালে বিকেলে জায়গা পরিবর্তন করে সেটা দেব। এটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, এটা আমাদের কোনো হাত নেই, কিন্তু আমরা পুরোপুরি সচেতন আছি, মনিটরিং করছি। আর এবার নকশালবাড়িতে যাব। নকশালবাড়িতে 3টে টিউবওয়েল একেবারে অকেজো। দেখুন কোথায় জামা কাপড় কাচতে হচ্ছে, খাবার জল কিভাবে পাবেন, একেবারে শুকনো, কল থেকে জলই পড়ছে না। সজলধারা প্রকল্পের এই টিউবওয়েলগুলো অকেজো। 5-6 বছর ধরে পানীয় জলের সমস্যায় নকশালবাড়ির মেরিভিউ চা বাগানের শ্রমিকরা। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিতের আগে এই নকশালবাড়িরই একটি জায়গায় আমরা দেখিয়েছিলাম, ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছিল। আর এখানে 5-6 বছর ধরে কেন এরকম সমস্যা? দেখো, জলকষ্টের সমস্যা এই চা বাগানে দীর্ঘদিন ধরে বাম আমলে তৈরি করেছিল এখানে সজলধারা প্রকল্প। আর সেই প্রকল্পের জল দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। আর এই সজলধারা এখন তালা ঝুলছে, মূলত ঝোপঝাড়পূর্ণ এলাকা। এবং যে জলজীবন মিশনের যে প্রকল্প তার কিন্তু পাইপ ইতিমধ্যে এই এলাকায় পৌঁছায়নি, ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। মূলত যে চা বাগান এলাকা, তাদের দীর্ঘদিনের জলের সমস্যার জন্য তাদের ভুগতে হয়। আমি আসবো স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার দেখাবো, তারপরে আবার তোমার কাছে আসবো। उधर जाते हैं हम लोग जंगल तरफ नहाने, कपड़ा सपड़ा धोने के लिए। हाथी सबका भी डर, सब कुछ का डर। पानी पीने लायक तो नहीं है कि है, हम लोग तो वही को पीते हैं, क्या करेंगे। तो घर घर अपना पैसा से निजे खुदवा कर अपना अपना पानी चलाते हैं। सभी गांव में ऐसा पाइप वाला पानी हो गया, लेकिन हम लोग का यहाँ लोहा सिंह में नहीं हुआ है।
13 বছর হয়ে গেল, তো জলের ভীষণই অসুবিধা। আমি চাই যে এখানে জলের ব্যবস্থাটা একটু ভালো হোক। শুধু আমার অঙ্গনওয়াড়ি বাচ্চা বলে না, এখানে যারা আছে এরা মানে ঠিক মতন জল পায় না। তারপরে কুয়ো করেছে, সময় মতন কুয়োর জল শেষ হয়ে যাচ্ছে, আমাদের বাচ্চাদের ওই কুয়োর জল এনেই আমাকে খাওয়াতে হচ্ছে। আর যে এখানে যে একটা ব্যবস্থা করেছে সেখানকার জল দিচ্ছে না, সার্ভিস ভালো হচ্ছে না। সে জল অনেক দূর থেকে টেনে এনে আমাকে চাল দিতে হয়, রান্না করতে হয়, অনেক ব্যবস্থাই করতে হয়। সমস্যা তো বিশ্বজিৎ যথেষ্ট জটিল সমস্যা, কারণ একদিকে বলছেন হাতির ভয়, বন্য জীবজন্তুর ভয়, সেখানে জল আনতে যেতে হয়, আর এই বাচ্চাগুলো তারা কোথাকার জল খাচ্ছে, পেটের রোগ, এই সব নিয়ে স্থানীয় প্রশাসন কি ভাবছে? দেখো, স্থানীয় প্রশাসন বলছে দ্রুত আকারে তারা কিন্তু এই এলাকায় যে জলের পাইপ অর্থাৎ জল জীবন মিশনের প্রকল্পের পাইপ তা কিন্তু বসানো হবে। তোমাকে জানিয়ে রাখি, যেহেতু এলাকায় এই সমস্ত এলাকায় কিন্তু যেহেতু পিএইচির যে প্রকল্পের আগের মার্ক 2 টিউবওয়েল সেটা রয়েছে, কুয়ো রয়েছে সৌরচালিত বিদ্যুৎ প্রকল্প, কিন্তু সবগুলো অকেজো অবস্থায়, এবং যার জেরে এদের কিন্তু অনেক সময় নদীর জল বা ঝোড়ার জল পান করতে হয়। আর যেই কুয়োর জল এরা পার করেন তা কিন্তু পানীয় উপযোগী না, তারপরেও কিন্তু তাদের এই জল পান করতে হচ্ছে, এবং তারা চাইছেন দ্রুত সরকার এই চা বাগানের উপর নজর দিক। অবশ্যই আমরাও চাইছি এই চা বাগানের উপরে নজর দিন। 900টা পরিবার থাকে সেই জায়গায়, অন্তত জলটা ঠিকঠাক ভাবে যদি না হয় তাহলে তো এরা রোগে ভুগবেন। আর এই জলকষ্ট 5 বছর ধরে, এ নিয়েও আবার রাজনৈতিক তরজা। জল যারা চুরি করে, সাধারণ মানুষের কাছে যারা জল পৌঁছাতে পারে না, তারা এই পশ্চিমবঙ্গটাকে চালাচ্ছে। আর পশ্চিমবঙ্গ মানুষ হিসাবে আমাদের এগুলো দেখতে হচ্ছে। এটা অত্যন্ত লজ্জার বিষয়, দুঃখের বিষয়। এবং সেখানকার মানুষের এবং যারা এই জল পরিষেবা থেকে বঞ্চিত তাদের প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করব, আপনারা একযোগে এদের বিরুদ্ধে আন্দোলনে নামুন, এদের বিরুদ্ধে প্রতিবাদ জানান, বিক্ষোভ জানান। এই ধরনের ছোট ছোট প্রজেক্ট যেটা বামফ্রন্ট আমলে করা হয়েছিল সমস্তটা বন্ধ হয়ে গেছে। তার একটা উদাহরণ হচ্ছে লোহাসিংটা বন্ধ হয়ে যায়। টোটাল হাতিগেছিয়া জিপিকে নিয়েই আমরা ভাবনা চিন্তা শুরু করছি, এবং আগামী দিনে একটা বড় ধরনের আন্দোলন কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েতে হোক কিংবা বিডিও অফিস হোক, আমরা চিন্তাভাবনা আমাদের চলছে। যেহেতু অনেক বড় জায়গার কাজ, সব জায়গায় যদি 1-2টা এলাকা আপনি বলেন ঢোকেনি, কিন্তু আমি এরকম 99টা এলাকা জানি যে পাইপলাইন ঢুকে গেছে। তো এইগুলো প্রসেসিংয়ে আছে, কাজ চলছে, কাজ কোথাও বন্ধ নেই, কাজগুলো চলছে, কাজগুলো শেষ হলেই কিন্তু জল সরবরাহ শুরু হবে।